কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান মুসা। টিকিটগুলো লুকাইলেন কেন? এই টিকিটগুলো কই? আরে টিকিটগুলো লুকামু লুকানোর কি আছে? এই যে লুকানোর কিছু নাই। টিকিট কাটলেন? 11টা 11টা। লুকা কয়জন? 11টা। হ্যাঁ, সবাই ফ্রেন্ড, বড় ভাই, বড় ভাই ছোট ভাই সবাই মিলাই। বড় ভাই। হ্যাঁ এটা হচ্ছে মানে বড় সবার ভাই। ছোট আমি এর থেকে বড় ভাই। ছোট বড় ভাই। না, আপনার সাথে ছোট দেখা যায়। আপনার কি নাম? তানহা, মাহি, আরশি। সবাই দরদ দেখতে আসছেন? হ্যাঁ আপনাদেরও কি দরদ আছে মনে? অনেক। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো অনেক। সবার মনে দরদ। দরদ না থাকলে আমরা দরদ কিভাবে দেখতে আসি? আজকে কেমনে বউরে ভালোবাসতে হয় এটা দেখতে আইছি। হ্যাঁ, আমরা দুলু মিয়া এবং ফাতেমা দুইজনের রোমান্টিক প্রেমের গল্পটা দেখতে আসছি, যাতে যে এরা ভবিষ্যতে জানতে পারে যে কিভাবে প্রেম করতে হয়, ভালোবাসতে হয় বউকে। হ্যাঁ, এই জিনিসটা তো আমরা একটা আশা করি যে দরদ দেখার পরে সবার মনে বউয়ের জন্য ভালোবাসা একদম কি বলে এটা? হ্যাঁ, অবলড হয়ে যাবে। ঠিক আছে, এটা কথা বিষয়। তোমার আরো বেশি উঠবো কখন আমার বেশি, আমি সাকিবিয়ান, আমার বেশি উঠবে। ভালোবাসে। আপনি একা সাকিবিয়ান না সবাই সাকিবিয়ান? এখানে সবাই সাকিবিয়ান, সবাই সবাই সাকিবিয়ান। সবাই সাকিবিয়ান fan। এই আপু পিছনে কে? সিঙ্গেল ইন্টারভিউ দিতেছে। এই আপু আরে আসো, ঠিক আছে। ওনারা একটু পরিচয় করায় আছে। আপনি নেন। নেন, ওনারে দেন। আপনি ওনারে দেন। কথা বলা লাগবে না। এই ভাই আমি খেয়াল করি না। আমাদের এই দুইজন হচ্ছে নবাগত মডেল। আচ্ছা, খুব মানে রিসেন্টলি এরা এই ভাই আপু আপনি একটু ওনারে দেন। আমি খেয়াল করি না, মাইন্ড করছি। ওকে যাও যাও আরে আচ্ছা 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 বলেন ভাই। ওইটাই যেটা বলতেছিলাম যে আসলে আমরা দরদ নিয়ে দরদ দেখতে আসছি। ঠিক আছে, তো দরদ দেখার পরে সবার মনে ভালোবাসা জাগবে বউয়ের জন্য। কারণ দরদটা হচ্ছে স্বামী স্ত্রীর যে একটা বন্ডিং বা ভালোবাসা, এই জিনিসটাই তুমি আগে দিছিলে। প্রমোট করে। আমরা যেহেতু সাকিবিয়ান, আমরা প্রোমো বা টিজার অনেক কিছু দেখেই বোঝা যায় আসলে বিষয়টা। তো যাই হোক, আমরা আশা রাখি যে অনেক ভালো হবে দরদ। অবশ্যই আপনি কি সাকিবিয়ান? ইয়েস আপনিও সাকিবিয়ান? হ্যাঁ, দেখতে যেহেতু আসছি সাকিব সবাই সাকিবিয়ানি। আচ্ছা এরা দেখবে যে বউরে কিভাবে ভালোবাসে, আপনারা কি দেখতে আসছেন? জামাইকে যেভাবে ভালোবাসে, জামাই কতটা ভিলেন হইতে পারে বউয়ের জন্য। তো হ্যাঁ, জামাই টানটা দেখবো বউর জন্য কতটুকু টান আছে দরদের জামাই। গল্পটা রিভিল করে দিতে আচ্ছা দরদের আর কি জানেন? দরদ সম্পর্কে আর কি মেসেজ জানেন আপনারা? একটা কথাই জানি, সাকিবের সব মুভি হিট, এটাও হিট হবে অবশ্যই। না নতুন কি জানেন? এই মুভি নতুন কোন নতুন বউকে কিভাবে ভালোবাসতে হয়, আমরা বিয়ে করতে দেখার পরেই তো বুঝবো নতুন কি, দেখার আগে তো বুঝবো না। অবশ্যই নতুন ইতিহাস গড়ছে। সেটা হচ্ছে যে মুভি রিলিজের আগে অ্যাডভান্স যে বুকিং, হ্যাঁ, সেটা ওয়ার্ল্ড ওয়াইডে আপনার 12,000 প্লাস। এটা হচ্ছে অ্যাডভান্স বুকিং হয়েছে টিকিট। এইটা বাংলা সিনেমার ক্ষেত্রে উইদাউট ঈদের বাইরে এরকম রেকর্ড আর কি নাই। এটা সাকিব বলেই সম্ভব আসলে, কারণ দরদের প্রমোশন হয় না এইভাবে, কেউ সরব ছিল না প্রমোশনে, আমরা সবাই জানি। তো তারপরেও এই 2-1 দিনের মধ্যে 4 দিনের যে প্রমোশন, এই প্রমোশনের মধ্যেও যে মানে একটা হাইপ তুলছে, হ্যাঁ, এই যে টিকিট বুকিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাই এই জিনিসটা। তো আমরা আশা করি যে সাকিব খানের সিনেমা বলে এটা সম্ভব। আর বাদ বাকিটা হচ্ছে আমাদের অনন্য মোহন ভাইয়ের ক্যারিশমা, কারণ তিনি যে 2-3টা কন্টেন্ট দিছে, ভালো কন্টেন্ট, মানে প্রোমো, টিজার বা গান, এইগুলো ভালো ছিল। হিন্দি এবং বাংলা দুইটাই ভালো ছিল। তো আশা করি যে মুভিটাও ভালো হবে। আচ্ছা এটা ছাড়া আর কোন নতুন রেকর্ড জানেন কিনা? আমি কিন্তু জানি আপনারা সাকিবিয়ান, আমি কিন্তু সাকিবিয়ান না। আমি কিন্তু জানি এই মুভির আরো ইতিহাস আছে। এই জায়গায় একটা কথা আছে যে আমরা সাকিবিয়ান জন্য কিন্তু আমরা যে সাকিবের কাছাকাছি থাকি তা না, কিন্তু আপনারা হচ্ছেন মিডিয়া পার্সন, আপনারা সাংবাদিক, আপনারা অনেক খোঁজ খবর রাখেন। আমি যেটা জানি এটা সবাই জানে। আমি যখন বলবো তখন বলবো তো হ্যাঁ এটাই তো, ঠিক আছে ঠিক আছে। বলেন, একটু আমরা শুনতে চাই, বলেন। আপনারা জানেন না এই মুভি আর কি রেকর্ড করছে? আপনারা জানেন না? মনে হয় এই মুভিতে কয়টা ভাষা এটাই তো, এটা 2টা ভাষায় রিলিজ হবে, হিন্দি এবং তিনটা ভাষা। তিনটা ভাষায় তিনটে বাদশায় রিলিজ হচ্ছে। ইতিহাস। হ্যাঁ, এই হিসেবে তো দরদ মুভিটা একটা ইতিহাস, কারণ এটাই বাংলাদেশি সিনেমার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। এটা বাংলাদেশের ঢালিউডের জন্য, তো এটাই একটা ইতিহাস। এইটা তো আসলে অনেক আগে থেকে বলে আসতেছি, বুঝুন না এই বিষয়টা। আরো কিন্তু ইতিহাস আছে এই মুভি। আর একটা কি ইতিহাস? আরেকটা কি ইতিহাস ভাই? তুই সাকিবিয়ান বেশি। একই সাথে একই দিনে আজকে 22টি দেশে মুক্তি পাচ্ছে। 22টি দেশে মুক্তি পাচ্ছে। এটা জানি, কিন্তু অবশ্যই বলা এটা একটা রেকর্ড, অবশ্যই এটা একটা রেকর্ড। একসাথে 22টি দেশে রিলিজ হওয়া, হ্যাঁ, বাংলা সিনেমার ক্ষেত্রে নতুন, এবং এটা বাংলা সিনেমার জন্য নতুন একটা বাজার তৈরি করছে। তো এটা যদি হিট হয়, দরদ হিট হওয়াটা খুবই আবশ্যক, কারণ হিট হলেই আসলে পরবর্তীতে বড় বড় মুভি এই 22টি দেশে রিলিজ হবে বা আরও বেশি দেশে রিলিজ হবে। আচ্ছা এই যে টিকিট পাওয়া যাচ্ছে না, আপনারা তো টিকিট মনে হয় অনলাইনে? হ্যাঁ, আমরা অনলাইনে টিকিট কাটছি, এই জন্য আমরা পেয়েছি ভাই। টিকিট ছাড়ার 1 ঘন্টা হবে, 1 ঘন্টা পর আমরা যাওয়ার পরও টিকিটটা ঠিকঠাক মতো পাইনি, মানে অনেক কষ্টে 11টা টিকিট ম্যানেজ করা হয়েছে আর কি। আরেকটু পরে গেলে হয়তো পাইতাম না। আচ্ছা এখন একটা লাস্ট প্রশ্ন করব, সেটা হলো আপনি শাকিব খানের ভক্ত, ওই চিন্তা করে বলবেন না, যেটা সত্য সেইটা বলবেন। সেটা হলো দুই বাংলার, কলকাতা ইন্ডাস্ট্রি এবং বাংলা ইন্ডাস্ট্রি মিলাইয়া সবচাইতে বড় সুপারস্টার কে
এটা হলো দাঁড়ান আমার কথা শেষ করতে দেন। এটা হলো জিৎ, দেব আর শাকিব খান, এই তিনজনের ভিতরে দুই বাংলা মিলে সবচাইতে বড় সুপারস্টার কে? এটা অবশ্যই শাকিব খান, এখানে প্রশ্ন করারই কোনো ইয়া নাই, মানে বা ডিবেট করার মতো কোনো অপশন নাই। শাকিব এটার খান। একটা লজিক আমি দেখাই। রিসেন্টলি শুধু শাকিব খানের সিনেমা যে রিলিজ হয়েছে তা না, ওদের টলিউডে কিন্তু দেব এবং জিৎ দুইজনের মুভি রিলিজ হয়েছে। তো লাস্ট শাকিব খানের যে 3টা মুভি প্রায় আপনার 122 কোটি টাকার মতো কালেকশন দিছে, বিজনেস দিছে। হ্যাঁ, তো আর জিৎ এবং দেবের 6টা মুভি মিলিয়েও, আমি নাম বলতেছি না এখন 6টা মুভি, তো লেটেস্ট যে 6টা মুভি, বড় বড় 6টা মুভি, সেইগুলো মিলিয়েও কিন্তু তাদের 26 কোটি টাকা হয় না। মানে শাকিব খানের যে রাজকুমার সিনেমা 26 কোটি টাকা কালেকশন দিছে, এইটাও তাদের হয় না। তো এখান থেকেই বোঝা যায় যে আসলে কার ক্রেজ কতটা বেশি, কার স্টারডম কতটা বেশি এবং কে মেগাস্টার সুপারস্টার। তো হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে এসকে মুভিজ, কলকাতার যে সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান, তিনি নিজেও কিন্তু 2-1 দিন আগে আপনার শাকিব খানকে দুই বাংলা সবচেয়ে বড় মেগাস্টার হিসেবে অভিহিত করছে। তো এটা ক্লিয়ার আর কি, যে দুই বাংলা। শাকিব খান অবভিয়াসলি, শাকিব খান অবভিয়াসলি। শাকিব খান মেগাস্টার শাকিব খান মেগাস্টার শাকিব খান। আপু দৌড়ে কে? শাকিব খান। ওকে ওকে থ্যাংক থ্যাংক ইউ আপনাদের। ওকে, না ঠিক আছে, ওকে। বাকিটা আমরা মুভি দেখে বলবো। ওরে পাগল মন, দুই পাগলে হইছে রে মিলন। ওকে, ডান। থ্যাংক ইউ।